এক রাতে যখন আকাশে মেঘেরা আড়াল করেছে চাঁদকে, শহরের অদূরে একটি বেসরকারি স্থানে যেখানে রহস্য ও ভয়াবহতা লুকিয়ে রয়েছে, এগিয়ে চলছিলেন শায়েখ ইমাদ হাসনানী। তার মুখবয়ে কিছুটা ক্লান্তি, কিন্তু মনোবল ছিল অটুট। তিনি জানতেন আজকের রাতটি সাধারণ রাত নয়, আজ তার সামনে এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, যা আগে কখনো তিনি দেখেননি বা শোনেননি। শায়েখ ইমাদ একসময় তার সাহসী ও পবিত্র জীবনের কথা ভাবছিলেন। তিনি ছিলেন এক ওলি, যিনি আল্লাহর রহমত ও শক্তি দ্বারা অসংখ্য মানুষকে সাহায্য করেছেন। তার হাতে বহু রোগীর চিকিৎসা হয়েছিল, বহু নিঃস্ব মানুষের ঘর আলোয় পরিপূর্ণ হয়েছিল। কিন্তু এই রাতের ভয়ানক ঘটনার সাথে তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। শোনা গিয়েছে গ্রামের এক কোণে বাসা বেঁধেছে এক রাক্ষস, এক ভয়ঙ্কর সত্তা, যে তার আশেপাশের গ্রামবাসীদেরকে আতঙ্কিত করে রেখেছে। সেই রাক্ষসের ক্ষমতা এত ছিল যে একবার সে কারোর সামনে উপস্থিত হলে তার জীবনের সমস্ত সুখ শান্তি মুহূর্তেই শেষ হয়ে যেত। শায়েখ ইমাদ হাসনানী এই খবর শুনেছিলেন এবং তিনি নিজের কাজের দায়িত্ববোধ থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই অন্ধকার সত্তার মোকাবেলা করতে হবে। কিন্তু তার মনে একটাই প্রশ্ন ছিল, এটা কি সত্যি? কিভাবে এক রাক্ষস এত শক্তিশালী হতে পারে? শায়েখ ইমাদ থামলেন। তিনি একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালেন, মনোযোগ সহকারে আকাশের দিকে তাকালেন। হালকা বাতাস তার মুখে এসে লাগলো। সে বলে উঠল, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো শক্তি নেই, আমাকে সঠিক পথ দেখাও। তিনি মন থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এরপর তিনি সেই গ্রামের মধ্যে গিয়ে পৌঁছালেন যেখানে সেই অদৃশ্য শক্তি বাস করছে বলে শোনা গিয়েছিল। সামনে একটি বিশাল তাম্মুরা দরজা, ভিতরে এক অন্ধকার গুহার মতো পরিবেশ। কোথাও কোনো আলো নেই, শুধু রহস্যময়তা ও নীরবতা। শায়েখ ইমাদ চিন্তা করতে লাগলেন, এখন যদি আমি ভয় পেয়ে চলে যাই তাহলে তো আমি আল্লাহর গোলাম হিসাবে তার এই কাজটি করতে পারবো না। তিনি এক নিঃশ্বাসে দরজাটি ঠেলে খুলে ফেললেন। ভিতরে প্রবেশ করতেই যেন এক ভয়াবহ অন্ধকার তাকে গ্রাস করল। বাতাসে একটু পচা গন্ধ ভেসে আসছিল, কিন্তু শায়েখ ইমাদ নড়লেন না। তিনি বিশ্বাস করছিলেন যে আল্লাহ তার সঙ্গেই আছেন। এরপর তিনি আস্তে আস্তে গুহার ভেতরে প্রবেশ করলেন। তিনি প্রবেশ করতেই বলে উঠলেন, এটা কি? তার চোখে কিছুটা হতাশা হলেও ছিল দৃঢ়তা। হঠাৎ তার সামনের দিক থেকে একটি ভয়ঙ্কর গর্জন শোনা গেল। রাক্ষসটি প্রকাশিত হতে শুরু করলো, এক বিশাল অন্ধকার ছায়া। ইমাদ হাসনান এক মুহূর্তেও দ্বিধা না করে তার হাতে থাকা কোরআনের একটি পাতা বের করে তার দিকে ধীরে ধীরে এগিয়ে গেলেন। তার মনে একমাত্র চিন্তা ছিল, হে আল্লাহ, তুমি আমায় সাহায্য করো। রাক্ষসটি হঠাৎ গর্জে উঠল এবং চারপাশের বাতাস যেন থেমে গেল। শায়েখ ইমাদ এক মুহূর্তের জন্য পিছনে হাঁটলেন না। তার সাহস অটুট এবং তার সামনে সেই ভয়ঙ্কর সত্তা ক্রমশ আরো শক্তিশালী হয়ে উঠছে। এখন এক আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করলো। হালকা এক আলোর আবরণ শায়েখ ইমাদের চারপাশে ছড়িয়ে পড়ল এবং সে আলোর মধ্যে রাক্ষসটি যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। শায়েখ ইমাদ একটি দোয়া পড়তে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তার কণ্ঠে এক ধরনের শক্তি ছিল, যেন পৃথিবী ও আকাশের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছিল। কিন্তু সেই রাক্ষস যে এখন তার সামনে দাঁড়িয়েছিল তাতে কোনো প্রভাব পড়ছে না। সে ক্রমশ আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। চোখে আতঙ্ক, গলা দিয়ে ঢেউয়ের মতো শব্দ বের হচ্ছিল এবং তার শরীরের মধ্যে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছিল। শায়েখ ইমাদের নিজের কণ্ঠের দৃঢ়তা আরো বেড়ে গেল। তিনি বলে উঠলেন, বিসমিল্লাহি
রহমানির রহিম। সে এক এক করে আয়াত পাঠ করতে লাগলেন, যেন কোরআনের প্রতিটি শব্দ সেই অন্ধকার শক্তিকে দূর করে দেবে। কিন্তু রাক্ষসটি এক অদ্ভুত হাসি হেসে ফেলল। তুমি যদি মনে করো আল্লাহর নামের সাহায্যে আমাকে হারাতে পারবে, তবে তুমি ভুল ভাবছো শায়েখ। কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত শক্তি ছিল, যেন তার নিজস্ব জাদু ছিল। সে তার চোখে চোখ রাখল এবং শায়েখ ইমাদ মনে করলেন তার কাছে ভয়াবহ এক বিপদ এসেছে। কিন্তু শায়েখ ইমাদ হাল ছাড়লেন না। শায়েখ ইমাদ দৃঢ় কণ্ঠে বল, আমি আল্লাহর সাহায্যে এখানে এসেছি। তার কথায় শিহরণী চলে আসলো চারপাশে। অন্ধকারের মধ্যে যেন কিছু একটা পরিবর্তন ঘটল। রাক্ষসটি একটু থমকে গেল বটেও, কিন্তু তা একেবারে পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে গেল না। সে আরো ভয়াবহভাবে শায়েখ ইমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার পা থেকে আগুনের মতো স্ফুলিঙ্গ বার হচ্ছিল, আর বাতাসে এক অদ্ভুত গন্ধ। শায়েখ ইমাদ কিছুটা পিছনে হাঁটলেন। তারপর তিনি আবার আল্লাহর নাম নিয়ে জিকির শুরু করলেন। তার হাত উঁচু করে বলে উঠলেন, আল্লাহু আকবার। একটি শক্তিশালী আওয়াজের সঙ্গে তার শব্দ যেন পুরো স্থানটিকে কাঁপিয়ে তুলল। সেই মুহূর্তে অন্ধকারের মধ্যে এক বিস্ময়কর আলোর রেখা ভেসে উঠল। রাক্ষসটি চিৎকার করে উঠল, তার মুখ ভেঙে গিয়ে অদৃশ্য হয়ে গেল। কিন্তু শায়েখ ইমাদ জানতেন এটা খতম হলেও পুরোপুরিভাবে শেষ হয়নি। এটা শুধু একটি শুরু। শায়েখ ইমাদ মনে মনে বললেন, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। শায়েখ ইমাদ তার দৃষ্টি পুরোপুরি আল্লাহর দিকে নিবদ্ধ করলেন। তার শরীরের মধ্যে এক নতুন শক্তি অনুভব হচ্ছিল। তিনি জানতেন আসল যুদ্ধ এখনো শুরু হয়নি। এরা ছিল প্রথম ধাপ, যা তাকে প্রমাণ করতে হবে যে আল্লাহর সাহায্য ছাড়া এই পৃথিবীতে কিছুই করা সম্ভব নয়। এবার শূন্যতায়, এক গভীর নীরবতার মধ্যে শায়েখ ইমাদ অবশেষে সেই ভয়ঙ্কর স্থান থেকে বের হয়ে আসলেন। কিন্তু তার শরীরে এক অদ্ভুত শীতলতা ছিল। সে বলে দেয় এটি ছিল একটা পরীক্ষার প্রথম ধাপ, তার পথ এখনো অনেক দূরে। শায়েখ ইমাদ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অন্ধকারের মধ্যেই সেই মুহূর্তে রাক্ষসটি অদৃশ্য হয়ে গিয়েছিল। তার শরীরের মধ্যে শীতলতা অনুভব হচ্ছিল, তবে তার মন এখনো আরো দৃঢ় হয়ে উঠেছিল। তিনি জানতেন যে শক্তির মুখোমুখি তিনি হয়েছেন তা সহজ নয় এবং এটির বিরুদ্ধে তাকে আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবে টিকে থাকা সম্ভব নয়। তার সামনে যে ভয়াবহ দৃশ্য উন্মোচিত হয়েছিল তাতে তার এক মুহূর্তের জন্য ভয় কাজ করেনি, কারণ তিনি জানতেন সৃষ্টির প্রতিটি শক্তির উপরে আল্লাহ তাআলার ক্ষমতা রয়েছে। শায়েখ ইমাদ একাধিকবার আল্লাহু আকবার উচ্চারণ করতে শুরু করলেন, যেন তার হৃদয়ের মধ্যে এক অবিনশ্বর শক্তি প্রবাহিত হচ্ছিল। কিন্তু হঠাৎ অন্ধকারের মধ্যে আবার কে এক রক্তবর্ণ চোখের মধ্যে জ্বলজ্বল করতে থাকা একটি দৃষ্টি দেখা গেল। তিনি যেন অনুভব করলেন রাক্ষসটি আবার ফিরে এসেছে, কিন্তু এবারে তার শক্তি আরো ভয়াবহ এবং ধ্বংসাত্মক। একটি অজানা শক্তি বাতাসে শিহরণ সৃষ্টি করতে লাগলো। শায়েখ ইমাদ তার পা মাটিতে দৃঢ়ভাবে স্থির করে রাখলেন। তিনি জানতেন এরকম বিপদকে একমাত্র আল্লাহ তাআলার সাথে যুক্ত হয়ে মোকাবেলা করা সম্ভব। তিনি আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে দোয়া পড়তে শুরু করলেন। রাক্ষসটির গা থেকে তীব্র গরম অনুভূত হচ্ছিল, যেন সে আগুনের মধ্যে ভাসছে। তার চোখ আগের মতোই ভয়ঙ্কর হয়ে উঠেছিল, যেন কারোর অশরীরী শক্তি তার মধ্যে বাস করছে। রাক্ষসটি এবার শায়েখ ইমাদের দিকে হাঁটতে শুরু করলো। তার পায়ের নিচে পড়ে থাকা মাটি স্ফুলিঙ্গ হয়ে উঠেছিল। চারপাশে এক ঘোর অবস্থা
তৈরি হতে শুরু করছিল। শায়েখ ইমাদ দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকলেন, মুখে আল্লাহর নাম পড়তে লাগলেন। তার মন একাগ্রভাবে আল্লাহর সাহায্যের দিকে নিবদ্ধ ছিল। তার কাছে থাকা একটা কথা স্পষ্ট ছিল, এই পরিস্থিতিতে আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। রাক্ষসটি তার দিকে এগিয়ে আসে, কণ্ঠে অদ্ভুত আওয়াজ দিয়ে বলল, তোমার আল্লাহর সাহায্য কিছুই করতে পারবে না শায়েখ, আমি তোমাকে শেষ করে দেব। শায়েখ ইমাদ ভয় না পেয়ে তীব্র আওয়াজে বললেন, আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন, তাই পৃথিবীর কোনো শক্তি আমাকে হারাতে পারবে না। এরপর তার চোখ বন্ধ করে তিনি মুহূর্তের জন্য আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। তার শরীরের ভিতরে এক অদ্ভুত শক্তি অনুভূত হতে লাগলো, যেন আল্লাহর সাহায্য আসছে। তিনি হাত ওপরের দিকে তুলতেই তার চোখের পাতায় অশ্রু জমে গেল। তিনি সমস্ত কণ্ঠ দিয়ে বললেন, আল্লাহু আকবার, তুমি ছাড়া আর কাউকেই আমি ভয় পাই না। সেই মুহূর্তে আকাশ থেকে এক উজ্জ্বল আলোর রেখা নেমে এলো এবং রাক্ষসটি অস্বস্তি প্রকাশ করে পিছিয়ে গেল। সে আরো চিৎকার করে উঠল, এটা কি, এই শক্তি কি? কিন্তু তার প্রশ্নের উত্তর আর কেউ দিল না। অন্ধকারের মধ্যে আল্লাহর রহমতের আলো আরো গাঢ় হয়ে উঠেছিল। রাক্ষসটি আরো একবার চেষ্টা শুরু করলো, কিন্তু তার শক্তি একে একে দুর্বল হয়ে যেতে লাগলো। শায়েখ ইমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহর নামের বরকত সেই দুষ্ট শক্তিকে পরাভূত করার দিকে এগিয়ে যাচ্ছিল। শায়েখ ইমাদ হালকা হাসি দিয়ে বললেন, এটি আমার একমাত্র অস্ত্র। যতদিন আমি আল্লাহর পথে আছি, তোমার মতো দুষ্ট শক্তি আমাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। এই সময় অন্ধকারে গুঞ্জন শুরু হলো। রাক্ষসটি চোখে চোখ রেখে বলল, তুমি আমাকে এত সহজে পরাজিত করতে পারবে না শায়েখ। এবং সে পুনরায় আক্রমণ চালাতে শুরু করলো। শায়েখ ইমাদ তার চোখের পাতায় এক মুহূর্তের জন্য হলেও অবসর পেলেন না। রাক্ষসটি সামনে দাঁড়িয়েছিল, তার চোখ থেকে বেরিয়ে আসছিল তীব্র এক আলোর লাল ঝলকানি, যেন সে প্রস্তুত ছিল এক ভয়াবহ চক্রান্ত চালানোর জন্য। শায়েখ ইমাদের শ্বাস প্রশ্বাস গভীর হয়ে উঠেছিল। তার হৃদয় এক মুহূর্তের জন্য স্থির ছিল না, তবে তার মনের এক কোণে ছিল একটি নিশ্চয়তা, আল্লাহ তার সাথেই আছেন। কোনো শক্তি আল্লাহর সামনে টিকতে পারে না, তা অবশ্যই পরাজিত হতে বাধ্য। আমি জানি তুমি প্রস্তুত, শায়েখ ইমাদ বললেন। তার কণ্ঠে কোনো ভয় ছিল না। তবে তুমি ভুলে যাচ্ছ, আমার একমাত্র অস্ত্র আল্লাহর সাহায্য, আর যে কেউ তার কাছে চলে আসে সে কখনো পরাজিত হতে পারে না। রাক্ষসটি খিচে একটি ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তুমি মনে করো তোমার আল্লাহ তোমাকে রক্ষা করবে? আমি দেখব তোমাকে, কোথায় তোমার শক্তি শায়েখ। তারপরেই রাক্ষসটি তার হাত দিয়ে আকাশের দিকে এক তীব্র শক্তি নিক্ষেপ করলো। পুরো আকাশ অন্ধকার হয়ে উঠল এবং মাটি কেঁপে উঠতে লাগলো। সমস্ত স্থান যেন একটি অশুভ শক্তির আওতায় চলে এসেছিল। শায়েখ ইমাদ তীব্র এক আওয়াজ দিয়ে বললেন, আল্লাহর নাম নিয়ে আমি তোমার শক্তির মোকাবেলা করব। তবে রাক্ষসটি যেন সে কথা বুঝতে পারছিল না। তার মুখে বিরক্তি এবং ক্রোধ উজ্জ্বল হয়ে উঠেছিল। তার পায়ের নিচে মাটি চূর্ণ হয়ে যাচ্ছিল। সে একের পর এক আক্রমণ করতে শুরু করে দিল, যেন সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য তৈরি হয়েছে সে। শায়েখ ইমাদ একটি দীর্ঘশ্বাস নিয়ে বলে উঠলেন, বিসমিল্লাহি রহমানির রহিম। তার মুখে সেই উচ্চারিত ধ্বনি, প্রতিটি শব্দ যেন এক শক্তিশালী ঢেউয়ের মতো চারপাশে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে আল্লাহর সাহায্যের আলো ভরে গেল সমস্ত পরিবেশে। রাক্ষসটি পিছনে সরে গিয়ে আরেকটি তীব্র চিৎকার দিয়ে বলল, এটা কি, তুমি কি করতে পারছো? এখন শায়েখ ইমাদ জানতেন তিনি আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারবেন না। তবে এই মুহূর্তে তার সাথে ছিল সেই আল্লাহর অনুগ্রহ, যা তাকে রক্ষা করতে পারবে। তার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য উন্মোচিত হলো। একটি উজ্জ্বল আলো রাক্ষসের দিকে এগিয়ে আসছে। রাক্ষসটি তার চোখে আতঙ্ক অনুভব করতে শুরু করলো। সে কিছুই বুঝতে পারছিল না। আল্লাহর রহমত তার শক্তির বিরুদ্ধে কাজ শুরু করেছিল।
রাক্ষসটি আরও একবার ক্ষিপ্ত হয়ে উঠল এবং এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে শায়েখ ইমাদের দিকে হামলে পড়তে শুরু করল। তবে ঠিক সেই মুহূর্তে শায়েখ ইমাদ একটি শক্তিশালী আওয়াজে বললেন, আল্লাহু আকবার, এবং তার হাত থেকে সঙ্গে সঙ্গে একটি শক্তিশালী রশ্মি বেরিয়ে রাক্ষসটির দিকে ধেয়ে গেল। শায়েখ ইমাদ হাসনানি তখনও দাঁড়িয়েছিলেন। একদিকে তার মন ছিল শান্ত, অন্যদিকে অদ্ভুত একটা ভয় ঘিরে ধরেছিল তাকে। রাক্ষসটি মাটিতে শুয়েছিল, তবে তার শরীর থেকে যে কালো ধোঁয়া বের হচ্ছিল তা শায়েখের অনুভূতি আরো তীব্র করে তুলেছিল। তার মনে হঠাৎ এক চিন্তা এলো, যদি এটি সম্পূর্ণভাবে নিঃশেষ না হয় তবে আবার উঠে দাঁড়াতে পারে। এটা শেষ হয়নি, শায়েখ নিজের কাছেই নিজে বললেন। এটা শুধুমাত্র একটা ধাপ ছিল। সেই সময় রাক্ষসটি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, তুমি জানো না আমি কেবল একটি অংশ মাত্র। আল্লাহর সাহায্য তুমি যতই চাইবে আমি এখনো তোমাকে পরাস্ত করতে পারবো। আমার অন্ধকার শক্তির সামনে তোমার কোনো শক্তি কিছুই নয়। শায়েখ ইমাদ ঠান্ডা মাথায় তার কথা শুনছিলেন, কিন্তু তার চোখে কোনো ভয় ছিল না, বরং তার অন্তরে ছিল এক গভীর বিশ্বাস। যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে তার কখনো ভয় পাওয়া উচিত নয়। আল্লাহর সাহায্য ছাড়া আমি কিছুই নই, শায়েখ ইমাদ দৃঢ় কণ্ঠে বললেন। তোমার অন্ধকারের শক্তি আল্লাহর আলোর দ্বারা নিঃশেষ হবে। তুমি যতই ভয়ঙ্কর হও, আল্লাহর ইচ্ছা ছাড়া তুমি কিছুই করতে পারবে না। এই কথা শুনে রাক্ষসটির চোখে ক্রোধের জ্বলন্ত আগুন দেখা দিল। সে এক তীব্র চিৎকার দিয়ে আকাশের দিকে তাকিয়ে আকাশে কালো মেঘ সৃষ্টি করল। মুহূর্তের মধ্যে আকাশের সমস্ত আলো মুছে গেল। পৃথিবী যেন এক ভয়ঙ্কর অন্ধকারে ছেয়ে গেল। তার গলা থেকে বেরিয়ে আসছিল অদ্ভুত ভীতিকর আওয়াজ, আমি তোমাকে শেষ করতে চাই। শায়েখ ইমাদ এক মুহূর্তের জন্য বিচলিত হলেন না। তিনি আবার কোরআনের একটি আয়াত হাতে নিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে শুরু করলেন, বিসমিল্লাহি রহমানির রহিম। তার কণ্ঠে যেন প্রতিটি বর্ণ এক শক্তিশালী ঢেউ হয়ে আছড়ে পড়ছিল। তার প্রতিটি শব্দ পৃথিবীকে আলো দিয়ে পরিপূর্ণ করে দেয়। একটি তীব্র আলো বের হয়ে রাক্ষসটির দিকে ধেয়ে এলো। রাক্ষসটি আবার ক্ষিপ্ত হয়ে উঠল, কিন্তু এবার সে কিছু করতে পারল না। আল্লাহর শক্তি যেন তার সমস্ত শরীরকে গুঁড়িয়ে দিয়ে এক নতুন রূপে প্রকাশিত হয়েছিল। রাক্ষসটি ধ্বংস হয়ে যেতে যেতে বলল, তুমি যতই চেষ্টা করো না কেন আমি তোমার সব কিছু শেষ করে দেব। রাক্ষসটি চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।